আমরা ছিলাম, আছি, থাকবো। জনগণ আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা, দলের হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা, আমাদের নির্দেশনা, যেখানে জনগণকে কষ্ট দিয়ে জনগণের উপর অত্যাচার করা হবে সেখানে প্রতিবাদ করা, আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের শরণাপন্ন হওয়া, তাদের সাথে সহযোগিতা করা, যেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকে, সামনে সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন পরিবেশ যেন যে কোনো মূল্যে বজায় থাকে, সেই হলো আমাদের নির্দেশনা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাপাসিয়াবাসী দলমত নির্বিশেষে সাধারণ জনগণ এবং আমাদের নেতাকর্মীরা হাজারে হাজারে এসে এই স্বতঃস্ফূর্তভাবে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে। দুঃখের সাথে বলতে হয় যে গত 17 বছর আমরা একটা ইফতার মাহফিল করব দলীয়ভাবে যে কোনো একটা ইউনিয়নে বা ওয়ার্ডে বা উপজেলা পর্যায়ে, সেটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমাদের লোকজন ইফতার বনে জঙ্গলে করতে হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তাদের দোসররা যেভাবে আমাদের উপর যেরকম ভাবে চেপে বসেছিল, অত্যাচার করছিল। কাজেই আজকে যে অনুভূতি অত্যন্ত আনন্দের, সেই সাথে বেদনারও। কেননা এই 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনে হাজারো মায়ের বুক খালি হয়েছে, সেই তাজা রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এরকম মুক্ত পরিবেশে ইফতার, দোয়া মাহফিল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছি। আপনি বললেন বাজারে গুঞ্জন রয়েছে, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু একটি সুস্পষ্ট একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্বিগ্ন, মর্মাহত। যদি এই কথার ন্যূনতম সত্যতা যদি লেশমাত্র থাকে, এটা অত্যন্ত উদ্বেগজনক। জাতির সাথে এই শত হাজার আমাদের শহীদদের প্রতি বেইমানি করে কোন দল, কোন গোষ্ঠী কিন্তু সামনে ভবিষ্যতে কামিয়াব হবে না। তাদের ষড়যন্ত্রকে তারা সফলমণ্ডিত করতে পারবে না। দেখুন, পরিশুদ্ধ সাথে আওয়ামী লীগ এই কথাটা যায় না। তারা ফ্যাসিস্ট, তারা স্বৈরাচার, তারা হত্যাকারী, তারা লুণ্ঠনকারী, তারা এখান থেকে অর্থ পাচারকারী এবং নিপীড়নকারী এমন একটি দল, যাদের দলের প্রথমে যে স্বাধীনতা যুদ্ধের সময় নেতা ছিল তার হাত দিয়ে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, টুটি চেপে ধরা হয়েছে, সংবাদপত্র আপনার সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে গত 16 বছরেও স্টিম রোলার চালিয়ে মাফিয়া সরকার এ দেশের মানুষকে জিম্মি করে, হত্যা করে, গুম করে তাদের যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল, তাদের সাথে কোন রকমের সখ্যতা, কোন রকমের সমঝোতা এবং যেই রক্ত তাদের গায়ে লেগে আছে, এই রক্তের দাগ মুছে না যাওয়া পর্যন্ত, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমি সরাসরি বলতে চাই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রোগ্রামগুলি করতে পারা যায় নাই, ধর্মীয় অনুষ্ঠানে তারা বাধা দিয়েছে, ইফতার মাহফিলের ইফতার তারা ফেলে দিয়েছে, এবং যারা বিকলাঙ্গ হয়েছে, যাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোহতারাম আমার সদ্য বড় ভাই আজিজুর রহমান তেরা ভাই সহ তার দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গাজীপুরের কাপাসিয়া গণমানুষের নন্দিত নেতা প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান রোজদারের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে যারা মাঝে মধ্যে দাঁড়িয়েছেন তাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা চেয়ারে বসে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা ঘোষণা দিতে চাই দেশাইন কণ্ঠে, এটা যেভাবে জুলাই বিপ্লব প্রসাদ ষড়যন্ত্র হচ্ছে, ওই কোষপেট থেকে ষড়যন্ত্র শুরু হচ্ছে, আবারও ফ্যাসিস্টদেরকে কবুল করে দিন। আল্লাহ আমাদেরকে নামাজের বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, রাজনীতির পাশাপাশি যেন আমরা ইমানদার হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিন। আল্লাহ কোন ভুল ত্রুটি যদি হয় আপনি মাফ করে তাকে কাপাসিয়া থেকে যাতে নির্বাচিত হয় এই করে মারা হচ্ছে। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন।
আমিন।